আরেকটা ডায়লগ আছে যেটার কথা অনেকেই বলছে। বিসমিল্লাহ। সিয়াম তার প্রেগনেন্ট ওয়াইফকে নিয়ে গাইনোকোলজিস্টের কাছে গেছে। তো সে মানে হি ওয়াজ অ্যাস্কিং যে প্রেগনেন্ট অবস্থায় সেক্স করা যাবে কি যাবে না। এটা শুনে সবার এমন ভাব যে এমন নোংরা কথা তার জীবনেও শুনে নেই। কিন্তু আমরা যারা ডক্টরস এবং পেশেন্ট অ্যাটেন্ড করি তারা জানি প্রেগনেন্ট ওয়াইফকে নিয়ে যারা আসেন 95% হাজব্যান্ডই এই কোয়েশ্চেনটা করেন। এবং আমরা ক্লিয়ারলি বলে দিই যে ফার্স্ট ট্রাইমেস্টারে অর্থাৎ প্রথম 3 মাসে দূরে থাকবেন, মাঝখানে অবস্থায় স্বামী স্ত্রী মেলামেশা করা যাবে এবং লেবারের আগে আবার এটা করা যাবে না। তো ইটস আ ভেরি কমন কোয়েশ্চেন, ভেরি কমন ইন কনজুগাল লাইফ। তো এটা কি এমন একটা ভয়ঙ্কর কথা হয়ে গেল? তো আমার মনে হয় আমরা চাইলেই কোনো কিছুকে বিতর্কিত করতে পারি, তবে বিতর্কের কিছু নেই। সিনেমাটা আমার কাছে মুভিটা খুবই এন্টারটেনিং মনে হয়েছে। যারা আটেল তারা অনেক কিছুই বলতে পারেন, কিন্তু যারা একদম সিম্পল এন্টারটেনমেন্টের জন্য যাবে তাদের জন্য রাক্ষস খুব ভালো একটা সিনেমা, ফুল অফ টুইস্ট। আর গানটাও সুন্দর লেগেছে। আইটেম সং অ্যাজ ইউজুয়াল যেমন আইটেম সং হওয়া উচিত তেমনই হয়েছে। আমি শুনেছি অনেকেই বলেছে যে এই মুভিতে নাকি নারীদের আন্ডারমাইন করা হয়েছে। আসলে এই পুঁজিবাদী সমাজে বাণিজ্যিক মুভিতে যেখানে কাহিনীর প্রয়োজন থাক বা না থাক, ঘটনার প্রয়োজনে আসুক বা না আসুক, একজন আইটেম সঙের নামে একজন নারীকে আধা নিচু অবস্থায় নাচ করানো হয়, নাচ দেখানো হয়। সেখানে তো নারীরা অবভিয়াসলি, নারীদের মর্যাদা তো ক্ষুণ্ণ হয়। এটা শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড। তো সেখানে স্পেশালি রাক্ষসকে দোষারোপ করে কোনো লাভ নেই। বিসমিল্লাহ।